আমি আপনার সিদ্ধান্ত শুনেছি এবং বুঝতেও পেরেছি যে আপনি আপনার সিদ্ধান্তে কেন অটল থাকতে চান। যখন ছোট ছিলাম আমাদের বাবাও আমাদের ওপর অনেক প্রতিবন্ধকতা রেখেছিলেন, বিশেষ করে আমার ওপর। উনি আমার সুরক্ষা নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। আমি আজ পর্যন্ত বুঝতেই পারিনি যে কার্য করতে আমি সক্ষম ছিলাম, কিন্তু উনি আমায় সেই কাজ করতেই বারণ কেন করতেন। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি পিতা, কারণ আজ আপনার চোখে সেই চিন্তার ভাব দেখলাম যা আমার বাবার চোখে দেখেছিলাম। আমি আজ পর্যন্ত কেবল একজন রাজা হিসেবে আপনাকে দেখেছি, কিন্তু আজ প্রথমবার আমি আপনাকে এক দায়িত্ববান পিতা হিসেবে দেখলাম, যে শুধু এই বিষয় ভয় পায় যে সে নিজের পুত্রকে না হারিয়ে ফেলে, তাই না? হ্যাঁ, এটাই হলো আমার চিন্তার প্রধান কারণ। এই জীবনে আমি অনেক ভুল করেছি পুরু, যার কারণে অনেক কিছু হারিয়েওছি। আর তোমাকে হারানোর সাহস নেই আমার মধ্যে। নিজের পুত্রকে হারানোর সাহস তো কোনো পিতার মধ্যেই থাকে না পিতাশ্রী। কিন্তু শত্রু যদি আমাদের দরজায় এসে দাঁড়ায়, শুধু সাহস দিয়ে কি আমরা সম্মুখীন হতে পারবো তার? যদি আলেকজান্ডার আমাদের রাষ্ট্র আক্রমণ করে, তখন কি শুধু সাহস আর শক্তি দিয়ে লড়তে পারবো আমরা? ওর যুদ্ধ কৌশল না জেনে আমরা কি ওর সামনে টিকে থাকতে পারবো? বলুন মহারাজ, একজন রাজা এবং এক যুবরাজ নিজেদের প্রজার মুখোমুখি হবে কি করে? কি বলবো আমরা তাদের? যে আমাদের কাছে সুযোগ তো ছিল, কিন্তু তবুও আমরা কোনো পদক্ষেপ নিইনি, কারণ আমরা পরিবারের মোহে আবদ্ধ ছিলাম। আমি আপনাকে যুদ্ধে হেরে যেতে দেখতে পারি, কিন্তু সমস্ত প্রজাদের সামনে আপনি নিজের সম্মান হারিয়ে ফেলবেন সেটা আমি দেখতে পারবো না। এই মুকুটটা শুধু আপনাকে আমার নয়, গোটা রাষ্ট্রের পিতা বানায় মহারাজ। আর কাল যদি সমাজে এটা বলে যে আমার পিতা একজন পিতা হওয়ার দায়িত্ব পালন করেননি, এটা আমি শুনতে পারবো না। পুরো ঠিকই বলছে আর্য। আর্য, আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমাদের একটা কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। যে অখণ্ড ভারতের ভিত আমরা গড়েছি, সেটা পারিবারিক মোহের জন্য আমরা ভাঙতে পারি না।
যথা রাজা তথা প্রজা। যদি পুত্রপ্রেম একজন রাজাকে তার কর্তব্য থেকে বিরত করে, তবে আগামী দিনে কোনো পিতা তার পুত্রকে যুদ্ধে পাঠাবে না। আর আপনার পুত্রর জন্ম কেবল ভারতের রক্ষক হওয়ার জন্যই হয়েছে, এবং এটাই আমার নিয়তি পিতাশ্রী। আপনি কি আমার নিয়তি থেকে আমাকে আলাদা করতে চান? এবার আপনার উপর নির্ভর করছে যে আপনি আমায় আশীর্বাদ করে পারস্যের জন্য রওনা করবেন, নাকি আমার এগিয়ে যাওয়াটাকে আটকাবেন। যদি পুত্রপ্রেম একজন রাজাকে তার কর্তব্য থেকে বিরত করে, তবে আগামী দিনে কোনো পিতা তার পুত্রকে যুদ্ধে পাঠাবে না। যে অখণ্ড ভারতের ভিত আমরা গড়েছি, সেটা পারিবারিক মোহের জন্য আমরা ভাঙতে পারি না। রক্তের নদী বইবে, আলেকজান্ডার আসছে এই দেশকে কেড়ে নিতে, আতঙ্ক ছড়াতে। আমি আপনার উত্তরের প্রতীক্ষায় আছি পিতাশ্রী। বুঝতে পারছি না যে ধন্যবাদ কাকে দেব। সেই যুবরাজকে যে রাজাকে তার কর্তব্য মনে করিয়ে দিয়েছে, নাকি সেই পুত্রকে যে তার পিতার চোখে পড়ানো মোহের পর্দা সরিয়ে দিয়েছে। এক পিতার আশীর্বাদ আর এক রাজার আশা, দুই তোমার সঙ্গে আছে পুরু। আর আমি বিশ্বাস করি যে তুমি আমাকে সুযোগ দেবে, যাতে আমি এই সিদ্ধান্ত নিয়ে গর্বিত হতে পারি। আমি বুঝতে পারছি পুরু, তুমি ওখানে কোনো সেনা নিয়ে যেতে চাও না। রাজা তার যুবরাজের সঙ্গে সহমত, কিন্তু এক পুত্রকেও তার পিতার চিন্তার সমাধান করতে হবে। মাঝের কোনো পথ খুঁজতে হবে। সেবক, এখনই সভাসদদের সংবাদ দিয়ে দিন যে এখনই যেন তারা রাজসভায় আসেন। একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে।
আমি এখানে কেরিয়ার মালিকা আগার সাথে দেখা করতে এসেছি। মনে হচ্ছে আমি তার দেখাও পেয়ে গেছি। হ্যাঁ, আমি হলাম আগা, একজন মহিলা মালিকা। তবে বয়সের হিসেব করে আমাকে তুমি কম ভেবো না। একজন সৈনিকের রক্ত আমার শিরায় শিরায় এখনো আগুন হয়ে বইছে। একজন সৈনিকের আরেকজন সৈনিককে দয়া দেখানোটা কখনোই সঠিক কাজ নয়। তাহলে একজন সৈন্যর এটাও জানা উচিত যে অন্য সৈন্য তাকে কেন মারছে না। আমার এখানে আসার কারণ কি সেটা কি আপনি জানেন? যে একটা যুদ্ধের পরেই পারস্যের নদীকে রক্তে লাল করে দিয়েছে, সে নিশ্চয়ই আমার সঙ্গে বন্ধুত্ব করতে আসেনি। তুমি এখানে নিজের আধিপত্য বিস্তার করতে এসেছো, দখল করতে। উফ, বুদ্ধিমান মানুষদের সাথে কথা বলা কতটা সহজ হয়ে যায়। যদি তুমি আমার আসার কারণ জানো, তাহলে এটাও জানো যে আমার এখানে আসায় আমাদের দুজনেরই লাভ আছে। তোমার ভাই তোমাকে সিংহাসন থেকে নামিয়ে এই নিঃসঙ্গ জীবন বাঁচতে বাধ্য করেছে, কিন্তু আমি এই নিঃসঙ্গতাকে আবার সৌভাগ্যে বদলে দিতে পারি। শুধু আমাকে শহরে ঢোকবার পথ বলে দাও, আর আমি তোমার সৌভাগ্যের রাস্তা খুলে দিতে পারি। খুব ভালো। আমাকেই হত্যা করার জন্য আমার কাছ থেকেই ছুরি চাইছো তুমি? একদমই নয়, তোমার মাথার মুকুট ফিরিয়ে দেবার জন্য তোমার কাছ থেকে একটা সাহায্য চাইছি। তাহলে এই হলো তার উত্তর, যার খোঁজ তুমি করছো। যখন জলের ধারা একটা ধারালো পাথরকেও একটা গোল কাঁকড়ে পরিণত করে, তাহলে ভাবো একটা শহরের দেওয়ালকে কি অবস্থা করবে আলেকজান্ডার। এই যুদ্ধের পরে এই শহরের মুকুট নিয়ে আপনার সাথে দেখা হবে মালিকা। আমি সিদ্ধান্ত নিয়েছি যে যুবরাজ পুরুষোত্তম আলেকজান্ডারের যুদ্ধনীতি জানার জন্য পারস্যের দিকে অগ্রসর হবে। আর ও ওখানে নিজের সেনা নিয়ে যাবে না, কিন্তু ও একাও যাবে না। সময় চায় যে ভবিষ্যৎ প্রজন্ম তার কর্তব্যকে চিনুক।
আর এর উত্তর দায়িত্ব পালন করতে এগিয়ে আসুক। আমার ইচ্ছা এখানে উপস্থিত সমস্ত রাজ্যের উত্তরাধিকারী পুরুর সঙ্গে পারস্য যাক, কারণ ভবিষ্যতে তাদেরই ভারতকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে হবে। যুবরাজ পুরুষোত্তম, এগিয়ে এসো। আজ আমরা সবাই এক, সুরক্ষিত যুবরাজ পুরুষোত্তমের কারণে। আমরা সবাই পারস্যের দারায়ুসকে তাড়িয়েছি যুবরাজ পুরুষোত্তমের কারণে। কিন্তু এবার পরবর্তী এক নতুন সংকট আমাদের সীমানায় কড়া নাড়ছে। আলেকজান্ডার হলো সেই সংকটের নাম, যাকে আটকানোর উপায় জানতে যুবরাজ পুরুষোত্তম পারস্যে যেতে চায়। এটা আমার আদেশ নয়, বরং অনুরোধ। এই সময় আপনারা যুবরাজ পুরুষোত্তমের সঙ্গে থাকুন। পুরুষ সাথে যদি যেতে পারি তাহলে আমি খুশি হব মহারাজ। আমি কোনো রাজ্যের উত্তরাধিকারী তো নই, কিন্তু আমি পুরুর এই উদ্দেশ্যতে ওর সাথে আছি। আমি পুরুকে কথা দিয়েছিলাম, যেখানে যেখানে পুরু থাকবে সেই সব জায়গায় আমার তলোয়ার ওর সাথে ওর সেবার জন্য উপস্থিত থাকবে। আমরা যতটুকু আলেকজান্ডারের বিষয়ে শুনেছি সেটা শুনে আমার মনে হয়েছে আলেকজান্ডার একটা বড় বিপদ। যদি তার সম্মুখীন হওয়াই আমাদের ভাগ্য, তবে তাই সই। দেখতে চাই যে আমাদের দুজনের ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যায়। পুরু, এত ধোঁয়া, নিশ্চয়ই ওখানে ওই জঙ্গলে কোনো দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ লাচি, ওদেরকে আমাদের সাহায্য করতে হবে।